কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য অতি ঝুঁকিপূর্ণ বলে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ নম্বর ওয়ার্ডের দুনারচর গ্রামের ৩ নারীর মৃত্যু হয়েছে। এমনকি প্রায় প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম। তিনি জানান, ৬ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারীরা দাউদকান্দিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান বলে নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। তিনি জানান, দাউদকান্দিতে এই মৌসুমে যতজন আক্রান্ত হয়েছে তার আনুমানিক ৯০% রোগী পৌর এলাকার ৫ নম্বর এবং ৬ নম্বর এলাকা থেকে আসা। আমরা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে মৃত্যুবরণকারীদের পরিচয় পেয়েছি। তারা হলেন দোনারচর গ্রামের সালমা বেগম, শাহিনুর আক্তার এবং সবজিকান্দি গ্রামের জ্যোৎস্না বেগম। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত উপজেলা সরকারি হাসপাতালে ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তার মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে প্রাপ্ত তথ্য মতে মোট ২৫৮ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে সরকারি বেসরকারি হাসপাতাল মিলে দাউদকান্দি উপজেলায় এই পর্যন্ত আনুমানিক ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে ধারণা স্বাস্থ্য বিভাগের। আজকে আমাদের এখানে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৯ জন এবং তাদের মধ্যে একজনের বাড়ি গৌরীপুর আর বাকি সবার বাড়ি হচ্ছে দাউদকান্দিতে ৫ এবং ৬ নং ওয়ার্ডে। তো ওখান থেকে বেশিরভাগ ডেঙ্গু রোগী আমাদের এখানে আসতেছে। ঈদের আগে ৪ এবং ৫ তারিখে আমাদের এখানে হঠাৎ করে ডেঙ্গু রোগী অনেক বেড়ে যায় এবং ওই দিন ১৮-১৯ জন রোগী ভর্তি থাকে আমাদের এখানে। তারপর থেকে প্রতিদিন ডেঙ্গু রোগী আসতেছে এবং আমরা বেশিরভাগ রোগীকে চিকিৎসা দিয়ে যাদের আশঙ্কা মুক্ত তাদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছি, আর যাদের সমস্যা হচ্ছে মারাত্মক লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে আমরা এখানে ভর্তি রাখতেছি। ৩ জন নারী যারা মারা গেছেন তারা আসলে প্রথমে জ্বর ছিল তাদের ৪-৫ দিন, কিন্তু তারা কোনো পরীক্ষা করেন নাই বা কোনো চিকিৎসক দেখাননি। তো আমাদের এখানেও আসেনি। যখন আমরা মারা যাওয়ার খবর পাই তখন আমাদের এখান থেকে টিম যায়, গিয়ে ওনার কাগজপত্র দেখার পরে দেখা যায় যে ওনারা হচ্ছে ডেঙ্গু পজিটিভ। ওই ৩ জনের কাগজে ডেঙ্গু পজিটিভ এবং তারা মারা যাওয়ার ২-১ দিন আগে অনেক বেশি লক্ষণ যখন ছিল তখন আমাদের এখানে না এসে সরাসরি ঢাকায় যান, কিন্তু তখন আর আসলে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব হয়নি। কিন্তু ৩ জনে ডেঙ্গু পজিটিভ ছিলেন এবং তাদের ২ জনের বাড়ি হচ্ছে দাউদকান্দির দুনারচরে আর একজনের বাড়ি হচ্ছে সবজিকান্দিতে। এদিকে দাউদকান্দি পৌর এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, পৌরসভার ৫ নং এবং ৬ নং ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত শনাক্ত না হলেও প্রায় ঘরে ঘরেই অনেককে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্ত হতে দেখা গেছে। ওয়ার্ড দুটিতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে ধারণা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের। মে মাস থেকে শুরু করে এই পর্যন্ত এই ২ ওয়ার্ডের উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩ শতাধিক রোগী এবং রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ নারী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন, ৫ নং এবং ৬ নং ওয়ার্ডেও ড্রেনেজ সিস্টেম ভালো নয়। ডোবানালায় পানি জমে এডিস মশা বৃদ্ধি পেয়ে ডেঙ্গু ছড়িয়ে একটি ক্লাস্টারে পরিণত হয়েছে। সেখান থেকে অন্যান্য এলাকায়ও ছড়াচ্ছে। সাধারণ ডেঙ্গু চিকিৎসার সকল ব্যবস্থা আমাদের উপজেলায় আছে, তবে জটিল ডেঙ্গুর জন্য উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকায় রেফার করা হচ্ছে। তবে সংক্রমণ কমিয়ে আনতে সতর্কতা এবং সচেতনতার বিকল্প নেই। দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে ২টি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছি। প্রতিদিন ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন কর্মসূচি গ্রহণ করছি। ফগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করছি। আশা করছি খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আপনারা জানেন সারা দেশের মতো দাউদকান্দিতেও ডেঙ্গু সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে
আমরা ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য দাউদকান্দি পৌরসভার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়েছি। মশক নিধন থেকে শুরু করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা স্থানীয় জনগণ যারা রয়েছে, বিভিন্ন ছাত্ররা রয়েছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, সকলকে সাথে নিয়ে আমরা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের যে ডেঙ্গু সংক্রমণ রয়েছে সেটি নিয়ন্ত্রণে আনার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করছি যে খুবই স্বল্প সময়ের মধ্যে সংক্রমণের যে হার সেটি আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।